বাচ্চাদের স্কুল স্টার্ট হতেই সব মায়েদের মাথায় শুধু একটাই টেনশন থাকে যে তাদের টিফিনে কি দেওয়া যায় যা খুব ইজিলি এবং দ্রুত বানানো যাবে। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলাদা আলাদা 3 ধরনের টিফিন রেসিপি। আসসালামু আলাইকুম, আমি প্রভা ফাতেমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বাচ্চাদের টিফিন বানাতে গেলে দেখা যায় যে বাসায় সবসময় সব ধরনের উপকরণ থাকে না, তাই আজকে আমি নিয়ে এসেছি এমন 3টি রেসিপি যে রেসিপিগুলো উপকরণ সবসময় বাসার মধ্যেই থাকে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখন আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো আমার ছোটো বোনের রেসিপি। সে মাঝে মাঝে রাতের বেঁচে যাওয়া পরোটা দিয়ে এই রেসিপি বানিয়ে থাকে। আমাদের অনেকেরই বাসায় সকালবেলা রুটি অথবা পরোটা রান্না করা হয়। সেই সকালবেলা রুটি অথবা পরোটা দিয়ে আমরা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবো। অথবা আপনারা চাইলে রাতের বেঁচে যাওয়া রুটি অথবা পরোটা দিয়েও এই রেসিপিটি বানাতে পারবেন। এখানে প্রথমে আমি 2টি সিদ্ধ করা আলু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিব হাফ চা চামচ থেকে একটু কম জিরা গুঁড়া, হাফ টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডারটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর দিয়ে দিব হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো টেস্টিং সল্ট। যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য এটা বানাবেন সেহেতু টেস্টিং সল্ট ইউজ না করলেই ভালো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরিগানো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল স্পুন ধনিয়া পাতা এবং কাঁচামরিচের কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই বেরেস্তা রেসিপিটা আমি আপনাদের সাথে আরও আগেই শেয়ার করেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার বেরেস্তা এখনও কতটা ক্রিস্পি রয়েছে। এই বেরেস্তা রেসিপির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনারা চাইলেই চেক করে নিতে পারবেন। এবার এই সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা পরোটা নিয়ে নিয়েছি। এই পরোটার উপর অর্ধেক জায়গায় আমার মাখিয়ে রাখা আলু ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে বাকি অর্ধেক পরোটা দিয়ে ঢেকে দিব। একটি গরম প্যানে তেল দিয়ে পরোটাটি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন পরোটা দেখতে কতটা সুস্বাদু হয়েছে। এভাবে পরোটাটি 2 ভাগ করে আপনার বাচ্চাদের টিফিন বক্সে ভরে দিতে পারবেন। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপির দিকে। এই রেসিপিটা বানানো তো আরও বেশি সহজ। এটাকে কিন্তু এগ রোলও বলা হয়। প্রথমে একটি বাটিতে ডিম ভেঙে এতে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। এবার একটি প্যানে তেল গরম করে ফেটিয়ে রাখা ডিম এতে দিয়ে দিব। ডিমের উপর থেকে দিয়ে দিব ভেজে রাখা পরোটা। ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিব। এবার এই ডিমের উপর দিয়ে দিব শসা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কেচাপ এবং চিলি সস। চিলি সসটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আপনারা এতে ধনিয়া পাতাও দিতে পারেন। আমার বাসায় ছিল না, তাই আমাকে এটা স্কিপ করতে হয়েছে। এবার এই সব ইনগ্রেডিয়েন্টস সহ পরোটাটি রোল করে নিব। আমি একটা বাটার পেপারের সাহায্যে এটাকে রোল করে নিয়েছি, যাতে করে পরোটাটি খুলে না আসে। আপনারা চাইলে নর্মাল কাগজ দিয়ে পেঁচিয়েও নিতে পারেন। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার এগ রোল পরোটা। ইনগ্রেডিয়েন্টসগুলো খুবই সাধারণ হলেও এটা খেতে কিন্তু অসাধারণ। বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার চলে যাচ্ছি আমাদের তৃতীয় রেসিপির দিকে। এই রেসিপিটা হলো ইন্ডিয়ান কমেডি কুইন ভারতী সিংয়ের রেসিপি। এটার মেন ইনগ্রেডিয়েন্টস হলো রাতের বেঁচে যাওয়া ডাল। খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করি। একটি বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারবেন। এবার নিয়ে নিচ্ছি রাতের বেঁচে যাওয়া ডাল। এই ডালের পরিমাণটা আপনারা আপনাদের মাখানোর সুবিধার্থে ব্যবহার করবেন। আমার এখানে ডালের চামচ দিয়ে 2 চামচ লেগেছিল, আপনাদের আবার কম বেশিও লাগতে পারে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন কাঁচামরিচের বাটা এবং 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে নর্মাল রান্নার তেলও ইউজ করতে পারবেন। স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ আজওয়াইন এবং আস্ত জিরা দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে একসাথে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। এরই মাঝে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। ডোটা অনেক বেশি শক্ত হবে না, আবার তেমন নরমও হবে না। সাধারণত পরোটার ডো যেমন হয়ে থাকে ঠিক সেরকমই হবে। ডোটাকে মুথে নেওয়া হয়ে গেলে এখান থেকে একটি লেচি কেটে নিয়ে পরোটার মতো করে গোল করে বেলে নিব। আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে ছেঁকে নিব। পরোটা ছেঁকে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে এটাকে গরম করে নিয়েছিলাম। এবার পরোটাটা দেওয়ার পরে আমি দুটো সাইড একটু হালকা ভেজে নিব রুটির মতো।
ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এতে 2 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে পরোটাটা ভালোভাবে ভেজে নিব। রুটির মতো আগে ছেঁকে নিলে পরে এটাকে কম তেলে ভেজে নেওয়া যায়, তাই আমি এটা করলাম। একইভাবে আমি বাকি পরোটাগুলো ছেঁকে নিব। সবগুলো পরোটা আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কতটা ইয়াম্মি লাগছে দেখতে, খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু। বাসায় ট্রাই না করলে আপনারা কিন্তু একদমই বুঝতে পারবেন না যে রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েও এত মজার একটি রেসিপি তৈরি করা যায়। তাহলে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই সহজ এবং কম সময়ে তৈরি করে ফেলে যায় এমন টিফিনের রেসিপি। আশা করছি আমার এই মজার রেসিপিগুলো আপনাদের সবার কাছেই অনেক ভালো লেগেছে। অবশ্যই বাসায় এই রেসিপিগুলো ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।